সঙ্গে থাকো, ভেতরে বাবা দর্শন করাবো। জানি না কতজন ইউটিউবার ভেতরে বাবা দর্শন করিয়েছে তোমাদের। সো আজকে আমি সেই দর্শনটা করাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হরে হরে শম্ভু 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 মহাদেব শম্ভু শম্ভু। গুড মর্নিং গাইজ। কাল রাতে আমাদের ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, সো আমরা জাস্ট বাইরে বাইরে মন্দির দর্শন করেছিলাম। আজকে মন্দিরের ভেতরে যাব আর তোমাদেরকেও দেখাবো। কিন্তু এই হচ্ছে আমার রুম। এই রুমে আমি ছিলাম B22 GMVN এর গেস্ট হাউস। আর রুম থেকে বেরিয়ে সকালে এই যে ভিউটা, ও এইটারই অপেক্ষা ছিল এতদিন। দারুণ দারুণ। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের একদম সামনে। আমি আমার রুমমেটদেরকে নিয়ে নিই, দেন একদম মন্দিরের কাছে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। লেটস গো। এই হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার আসে। যদি আগে থেকে বুক করেন তাহলে প্রায় 4700 টাকার মধ্যে ওয়ান সাইড হয়ে যাবে। আর যদি এখানে এসে বুক করতে হয় তাহলে এখানে ব্ল্যাকে পুরো দোগলামি চলছে। এখানে ব্ল্যাকে চলছে পুরো 18,000, কেউ 20,000, কোনো 15,000, এইসব রেট ব্ল্যাকের। সো আমি তো বলবো ডেফিনেটলি আগে থেকে বুক করে আসাটাই ভালো। আর এই হচ্ছে একদম মর্নিং সকালের ভিউ। স্নো কাভার্ড পিকস আর there are also snow covered peaks, there are also snow covered peaks. এটা মেঘে ঢেকে গেছে, তাই মাঝে মাঝে মেঘ ক্লিয়ার হচ্ছে, তখন দারুণ লাগছে, দারুণ লাগছে। তখন আমরা যেখানে নাইট স্টে করলাম সেটা হচ্ছে কেদার ডোম কটেজ, যেটা GMVN এর অন্তর্গত, একদম সরকারি উত্তরাখণ্ড ট্যুরিজমের দ্বারা পরিচালিত। আর এটা হচ্ছে হেলিপ্যাডটার একদমই পাশে, খুবই ভালো পরিষেবা। সো তোমরা যদি আসো তাহলে এখানে অবশ্যই ভিজিট করো, এখানেই তোমরা থেকো আমি বলবো। কারণ এমনি হোটেল ফোটেল এসবের থেকে এটা অনেক ভালো ফ্যাসিলিটি। মেঘ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, মেঘ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এখন। আর এই ভিউটার জন্য আমি এত ওয়েট করেছিলাম, ক্লিয়ার হয়ে যায় ভাই, ভগবান ক্লিয়ার করে দাও। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা যে মহাকালেশ্বর মন্দির, ওখানে যে মহাকাল মন্দির, ওখানেও যাব। আগে মহাদেবের দর্শন করে আসি। সো চলো। ফাইনালি পুরো মেঘ ক্লিয়ার হয়ে গেছে, আর পেছনে স্নো কাভার্ড পিকসগুলো অসাধারণ। জাস্ট এই পিকসগুলো থেকে যত দূরে যাচ্ছে পিকসগুলো তত বড় লাগছে। সানরাইজ হচ্ছে আর পুরো সাদা হয়ে গেছে। তো এখন আমরা চললাম মন্দির দর্শনে। আর এই হচ্ছে সেই লাইন। ও গড, হর হর মহাদেব, এই তো বিশাল লাইন। চলো। তো এখন সকাল 7টা বাজে, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দর্শনের জন্য। আর এই যে পেছনে লাইন, সামনে যাচ্ছে লাইন, এই লাইন ঘুরে এইভাবে লাইন চললো, বিশাল লম্বা লাইন। দেখা যাক আমরা কখন দর্শন পাই, তোমাদেরকে ভার্চুয়ালি দেখাবো। সঙ্গে দেখো হর হর কেদার। गगनचर प्रवाह पावितस्तरे कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्घ्रिनादमट्टमर्वैचकार चण्डताण्डवं तनोतु न शिव ভীষণই ঠান্ডা। আর এই ঠান্ডায় এখন হাত শেখা চলছে। একদম মন্দির যাওয়ার এই লাইনেই প্রত্যেকটা বুঝে একটা করে এইভাবে জ্বলছে।
সো ফাইনালি সকাল 7টার সময় লাইনে দাঁড়িয়ে এখন বাজে দুপুর 1টা, 5 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে এতগুলো সুযোগ হয়েছে বাবার দরবারে পৌঁছানো। সো স্টে টিউন, সঙ্গে থাকো, ভেতরে বাবা দর্শন করাবো। জানি না কতজন ইউটিউবার ভেতরে বাবা দর্শন করিয়েছে তোমাদের। সো আজকে আমি সেই দর্শনটা করাবো। হর হর মহাদেব, হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। হর হর মহাদেব। এইমাত্র আমাদের দর্শন শেষ হলো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কোনো রকম ক্যামেরা, ফোন, কোনো কিছু অ্যালাউ নেই। প্রায় 5.5 ঘন্টার লাইন দিয়ে ওয়েট করে অবশেষে ভগবান মহাদেবের দর্শন পেলাম। हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु। সো গাইস, এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক পেছনে। আর ঠিক পেছনে মানে এখন আমি রয়েছি একদম ভীমশিলার পাশে। ভীমশিলা, এই পাথরটাকে নাম দেওয়া হয়েছে ভীমশিলা, কারণ 2013 বিপর্যয়ের সময় এই পাথরটাই পেছনের পাহাড় থেকে এসে এখানে দাঁড়িয়ে যায় এবং মন্দিরকে সেই প্রবল জলস্রোত থেকে রক্ষা করে। তারপর থেকে এই শিলাটার নাম হয়ে যায় ভীমশিলা। তো গাইজ, এখন আমরা চললাম বাবা ভৈরবনাথের মন্দিরে দর্শন করতে। কেদারনাথ দর্শন হয়ে গেছে, হয়েছে কেদারনাথ, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ লাগেজ গুছানো হয়ে গেছে। সো লাস্ট কাজ আমাদের বাবা ভৈরবনাথের দর্শন করা। কথাই আছে যে কেদারনাথ দর্শন করতে এসে যদি বাবা ভৈরবনাথ দর্শন না করো তাহলে কেদারনাথের এই যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। সো আমরা কোনো কাজ অসম্পূর্ণ রাখতে চাই না, দর্শন করে তারপর যাবো। আর এই বাবা ভৈরবনাথের মন্দির কেদারনাথের পাশের পাহাড়েই রয়েছে, প্রায় 1.5 কিলোমিটার। শ্বাসকষ্ট হচ্ছে, প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে পাশের পাহাড়ের একদম উপরে। আর সেখান থেকে কেদারনাথের ফুল ভিউটা ঠিক এরকম। আর ওই যে বাবা কেদার, হর হর মহাদেব। এখন দেখছি সরকার থেকে কেদারনাথটাকে পুরো একদম একটা ছোটোখাটো শহরে পরিণত করে দিয়েছে। সব এত কনস্ট্রাকশনের কাজ চলছে আর কেদারনাথের এই পুরো শহরটাকে ঘিরে রেখেছে এই পাঁচিল। এই পুরো দিকটা একটা পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। ওই সাইডেও আছে, এটা দেখা যাচ্ছে না, কিন্তু পুরোটা পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। ইনফ্যাক্ট এই শহরটা এখন তৈরি করা হচ্ছে, এই শহরটা যাতে আবার কোনো ধস বা ল্যান্ডস্লাইড বা কোনো রকম দুর্যোগ কিছু না হয় তার জন্য দূরে দেখতে পাচ্ছেন রড আর মানে কংক্রিট দিয়ে পুরোপুরি একটা স্ল্যাব বানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো অ্যাভালাঞ্চ বা কোনো ল্যান্ডস্লাইড হলে সেটা সেখানেই আটকে যায়, যাতে শহরের কোনো ক্ষতি না হয়। সরকার থেকে এক দারুণ উদ্যোগ, যেন ভবিষ্যতে এখানে আর এর 2013 মতো কোনো বিপর্যয় না আসতে পারে। কেদারনাথ আবার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এই পুরো ভ্যালিটা আবার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। খুব জোরে মেঘ আসছে, হাওয়াও দিচ্ছে ভালো, ভীষণ ঠান্ডা। সো ফাইনালি আমরা চলে এসেছি ভৈরব বাবা মন্দিরে। আর এইখান থেকে ভিউটা ম্যান অসম্ভব সুন্দর ভিউ। এটা কেদারনাথের থেকেও আরও উপরে। বাহ! সো চলো ভেতর থেকে তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি। এই সেই ভৈরব বাবা, কাল ভৈরব মন্দির। জয় ভৈরবনাথ।
আর এই হচ্ছে বাবা ভৈরবনাথ। জয় মা ভৈরব। জাস্ট দেখো সবাই, একটু আগে জাস্ট উঠে আসছিলাম তখন কত ক্লিয়ার ছিল, এখন পুরো সাদা, কিচ্ছু নেই, পুরো সাদা। না কেদারনাথ দেখা যাচ্ছে, না হেলিপ্যাডগুলো, না কিছু, পুরোটাই ক্লাউডস। সো যদি তোমাদের এই ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর তোমার যদি কোনো রকম এই ট্রেক সংক্রান্ত, এই ট্রিপ সংক্রান্ত, এই যাত্রা সংক্রান্ত কোনো রকম যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করে রিকোয়েস্ট পাঠিও, তো সেখানে আমাকে কোয়েশ্চেন করো, আমি সবারই কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো। আর তাছাড়া এই সমস্ত দিকে কত খরচা, কোথায় থাকবে, কোথায় যাবে, কত কী খরচা হলো, সমস্ত দিকে নিয়ে আমি একটা নতুন করে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হর মহাদেব। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।